গোটা রাজ্যের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আপনি দেখেছেন যে মুর্শিদাবাদ উদ্বেগজনক নয়, ভয়াবহ। মুর্শিদাবাদে যে ড্যামেজটা 11 এবং 12 তারিখ করেছে, আপনি এর ভয়াবহতা আপনি মাপার কোনো জায়গা নেই। মানে একদম প্যাথেটিক। মানে গ্রামের পর গ্রাম, হিন্দু যেখানে সংখ্যা কম, 28টা বাড়ি, 30টা বাড়ি, 50টা বাড়ি স্ম্যাশড করে দিয়েছে। আমার কাছে প্রত্যেক দিনই যে ওদের টিম যেগুলো ঘুরছে, ফরেন্সিক টিম বলুন, সিআরপি বিএসএফ এর টিম বলুন, ওদের অফিসিয়ালি নয়, নন অফিসিয়ালি ওই ওদের যারা নিয়ে যাচ্ছে গাড়ির ড্রাইভার, সাধারণ কনস্টেবলরা ভিডিও তুলে তুলে পাঠাচ্ছে, ভয়ঙ্কর সমস্ত ছবি। এবং এটা একটা ছোটোখাটো রাইটস বা আইন শৃঙ্খলা অবনতি নয়, কমপ্লিটলি হিন্দু জনসংখ্যাকে শূন্য করে দেওয়া, লাইক কাশ্মীর। আমি আপনাকে বলছি, এবং যে প্যানিকটা তারা 11-12 দেখেছেন, এই প্যানিকটা কিন্তু তাদেরকে কোনোভাবে কনফিডেন্স বিল্ড আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে কোনো স্ট্রং গভর্নমেন্ট মেজার না নিচ্ছে। আপনি কম্পেনসেশন বলুন, ওই টহলদারি বলুন, সর্বদলীয় মিটিং বলুন, সর্বধর্মের সংহতি সভা বলুন, নেতাদের পাঠিয়ে বলুন, কোনোটারই আউটকাম আপনি কিছু করতে পারবেন না। এবং দেখুন, আই ওয়ান্ট রেজাল্ট। আপনাদের অনেকে মিডিয়াতে থাকার জন্য অনেক কিছু করছেন, আমি এর মধ্যে নেই। আমি 11 তারিখে মোথাবিড়ি থেকে ফিরে এসেই প্রেস কনফারেন্স করে সিএমকে, চিফ সেক্রেটারিকে আপিল করা, গভর্নরকে লেখা, যা যা করার করে 12 তারিখে কোর্টে গিয়ে অর্ডার আনিয়ে, কারণ আমাকে 12 তারিখ সকালবেলা বিএসএফ এর অফিসাররা বলল যে ডিএম বললেন যে আমাদের বর্ডারে চলে যেতে। আমি তখন দেখলাম কোনো অপশান নেই, এবং হরগোবিন্দ দাস, গোবিন্দ দাস এদেরকে তুলে নিয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এবং আমি যখন দেখলাম গভর্নমেন্ট রিলিফ করছে না, আমি আপিল করেছিলাম থ্রু গভর্নর রেড ক্রসকে, মানে টুইটে, এক্সে, আরকে মিশনকে, ইসকনকে, ভারত সেবাশ্রম সংঘকে। ভারত সেবাশ্রম সংঘ ঔরাঙ্গা ব্রাঞ্চ প্রথম দিন থেকে কাজ করেছেন। আমি গ্রেটফুল আরকে মিশনের কাছে, তারা ম্যাসিভ কাজ করছেন প্রচারের আড়ালে থেকে। প্রথম দিনটা তারা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। রেড ক্রস সোসাইটিও কাজ করছেন, গভর্নরও ওদের বলে দিয়েছিলেন। এবং ওষুধ নেই, বেবি ফুড নেই, উড়িয়ে দিয়েছে, মানে আপনার জামা কাপড় পর্যন্ত নেই। এখন রিলিফ ওয়ার্ক অনেকে করছেন। আপনারা জানেন একটা পরিবারের 5,000 টাকার নোট উড়িয়েছে। একটা বিড়ি শ্রমিক মহিলা, হিন্দু পরিবার, 1.5 লক্ষ টাকা মেয়ের বিয়ের জন্য রেখেছিল, নিয়ে পালিয়ে গেছে। ড্যামেজটা ম্যাসিভ। আজকে জৈন সমাজ ওখান থেকে আমাকে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানের, তারা আমাকে সাজুর মোড়, ডাকবাংলো মোড় থেকে ধুলিয়ান পর্যন্ত যে লিস্ট পাঠিয়েছে, ড্যামেজ, হরিবল সিচুয়েশন। আপনি তো মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, আপিল করেছিলেন, আমার চিফ সেক্রেটারি আবার কি অ্যাপিল না করবে না, পলিটিক্যাল কারণে উনি করিয়েছেন তো, একদম পলিটিক্যাল কারণে। এবং সেটা তিনি বলে ফেলেছেন ইন্ডোরে। অমিত শাহজিকে গালাগালি করার কারণ হচ্ছে যে 11 তারিখে বিএসএফ চলে এলো সঙ্গে সঙ্গে। 12 তারিখে যখন সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্টের জন্য, কোর্ট তো অর্ডার করতে পারে, কিন্তু সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করতে গেলে তো এমএইচএ কে সিদ্ধান্ত নিতে হয়। সেন্ট্রাল ফোর্স তো আন্ডার দ্য কন্ট্রোল বাই দি এমএইচএ, আর এমএইচএতে স্ট্রং হোম মিনিস্টার বসে আছেন। তো তিনি যেভাবে সাথে সাথেই আপনার 5 কোম্পানি বিএসএফ দিয়ে পরে 17 কোম্পানি করে দিয়েছেন, ঝাড়খণ্ড থেকে সিআরপিএফ এর কোবরা ইউনিট আনা, এখান থেকে ডেল্টা ইউনিটকে পাঠানো,
করে যেভাবে করেছেন তা তো অমিত শাহজির যে প্রোঅ্যাক্টিভ রোলটা ওটা মমতা ব্যানার্জি বুঝেছেন, তাই তিনি ওখানে গালি দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন ওটা মালদার মধ্যে পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট তো মুর্শিদাবাদ, পুলিশ ডিস্ট্রিক্ট তো জঙ্গিপুর, মালদা তো শুধু সাউথ মালদা পার্লামেন্ট। ওনার মুখ থেকে বেরিয়ে গেছে সত্যি কথাটা, কারণ একদম খুব ক্যালকুলেটিভ ওয়েতে করেছে। 48,000 মাইনাস আছে মোথাবাড়িতে, শামসেরগঞ্জ এবং ফারাক্কা দুটোতেই ঈশা খান চৌধুরীর লিড আছে। আপনার মোথাবাড়িতে 66% মুসলমান ভোট, 34% হিন্দু ভোট, আর এই দুটোতে 25%-এর নিচে হিন্দু ভোট। এই তিনটে পার্লামেন্ট সিট, অ্যাসেম্বলি সিট, ইনক্লুডিং মাঝখানে পড়ছে আপনার কালিয়াচক, বৈষ্ণবনগর, এই সব সিটগুলোতেই বৈষ্ণবচকে বিজেপি লিড আছে। একদম ক্যালকুলেটিভ ওয়েতে তৃণমূল কংগ্রেস তার মুখ্যমন্ত্রী এটা করিয়েছেন। আপনি ভাবতে পারবেন না, ঠিক গত শুক্রবার এই দিনে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি পুলিশ নামক কোনো বস্তু ছিল না। আপনারা যখন ভিকটিমদের বাড়িতে যাচ্ছেন, ভাবতে পারেন যে একজন ভদ্রলোক ধুলিয়ান বাজারে বলছেন, আমি টিএমসিকে এখানে